চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্র্যাকেটস। ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে গনিমিয়া ইজ ওয়ান অফ দ্য পোরেস্ট ফার্মার্স ইন দ্য ভিলেজ। কম্পারেটিভ, তোমরা জানো পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি এর প্র্যাকটিস আমি তোমাদের করিয়েছি, রুলসগুলো আমি দেখেছি, আজকে সেটা প্র্যাকটিস করবো। গনিমিয়া ইজ ওয়ান অফ দ্য পোরেস্ট ফার্মার্স ইন দ্য ভিলেজ। পোরেস্ট এটা হচ্ছে আমার সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রিকে আমাকে কম্পারেটিভ করতে বলেছে। আর আমরা জানি, আমি তোদের বলেছিলাম ওয়ান অফ দি, যদি সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দি থাকে এর গ্রুপটা আমি তোমাদের বলেছিলাম। যেমন পজিটিভ ডিগ্রিতে হয় ভেরি ফিউ, আর কম্পারেটিভও হয় দেন মোস্ট আদার, আর সুপারলেটিভ হবে ওয়ান অফ দি। আমি আবার বলছি, পজিটিভ ডিগ্রিতে যদি ভেরি ফিউ থাকে তাহলে কম্পারেটিভ করার জন্য হয় দেন মোস্ট আদার, ওকে। আর হচ্ছে কম্পারেটিভ হবে দেন মোস্ট আদার, আর সুপারলেটিভ হবে ওয়ান অফ দি, যেটা এখানে দেওয়া আছে, ওয়ান অফ দিটা এখানে দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এটা করবো কম্পারেটিভ। কম্পারেটিভ করার জন্য প্রথমে আমরা যেটা করবো সেটা হলো সাবজেক্টটাকে বসাবো আমরা। এখানে সাবজেক্টটা হচ্ছে গনিমিয়া। গনিমিয়াটাকে আমি লিখে নিচ্ছি আগে, ওকে। এরপর আমি বসাবো ভার। আমার ভার হচ্ছে দেওয়া আছে এখানে ইজ, গনিমিয়া ইজ, ওকে। তাহলে সাবজেক্ট প্লাস ভার। এরপর হচ্ছে এডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, যে অ্যাডজেক্টিভ দেওয়া আছে এখানে সুপারলেটিভ ফর্মে দেওয়া আছে, এটাকে আমরা কম্পারেটিভ ফর্মে বসাবো। সুপারলেটিভ ফর্ম হচ্ছে পোরেস্ট, তোমরা জানো এর কম্পারেটিভ হচ্ছে পোরার। গনিমিয়া ইজ পোরার, সরি, গনিমিয়া ইজ পোরার। তারপর আমি তোমাদের বলেছি আমি বসাবো দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। তারপর সাবজেক্ট, তারপর বসাচ্ছি ভার্ব, তারপর অ্যাডজেক্টিভ টু, তারপর অ্যাডজেক্টিভের সেকেন্ড ফর্ম, এরপরে বসিয়েছি আমরা মোস্ট আদার, দেন মোস্ট আদার, এবং তারপর হবে অ্যাডজেক্টিভের পরের অংশ। তাহলে অ্যাডজেক্টিভের পরের অংশ হচ্ছে আমার ফার্মার্স ইন দ্য ভিলেজ। আমি আবার বলছি, গনিমিয়া ইজ পোরার দেন মোস্ট আদার ফার্মার্স ইন দ্য ভিলেজ। খেয়াল করো ওয়ান অফ দি ছিল, এই জন্য আমরা কিন্তু লিখেছি দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। আর এটাকে যদি আমরা পজিটিভ করতাম তাহলে আমাকে লিখতে হতো ভেরি ফিউ, তারপর হচ্ছে আমার অ্যাডজেক্টিভের পরের অংশ ফার্মার্স ইন দ্য ভিলেজ, তারপর হচ্ছে ভার, ইসটা আর হয়ে যেত যখন আমরা ভেরি ফিউ ফার্মার্স করেছি, আর তারপর হতো অ্যাজ, অ্যাডজেক্টিভের ফার্স্ট ফর্ম পো, অ্যাজ, সাবজেক্ট গনিমিয়া, ওকে। যেহেতু আমাকে এটা কম্পারেটিভ করতে বলেছে, আমরা লিখতেছি গনিমিয়া ইজ পোরার দ্যান মোস্ট আদার ফার্মার্স ইন দ্য ভিলেজ। নং বি, হি ইজ ভেরি অ্যাক্টিভ, হি ইজ ভেরি অ্যাক্টিভ। যখন আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর একটা ক্লাস আমার ভিডিও আপলোড করা আছে, তোমরা আরেকবার দেখে নিতে পারো তোমাদের জন্য। আমরা সেখানে বলেছিলাম একটা রুলস আছে এরকম যে কি ওয়ার্ড এর অপোজিট ওয়ার্ড বসিয়ে এবং সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হয়, কারণ এখানে আমাদের অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। যেমন হি ইজ ভেরি অ্যাক্টিভ, সে খুব অ্যাক্টিভ, ওকে। এখানে আমি অর্থের পরিবর্তন করব না, তাহলে এমনভাবে আমি সেন্টেন্সটাকে লিখবো যেটা অর্থের পরিবর্তন না হয়। সে নিয়মটা বলেছিলাম আমরা, কি ওয়ার্ড এর মূল শব্দ হচ্ছে আমার অ্যাক্টিভ, অ্যাক্টিভের অপোজিট হচ্ছে ইনঅ্যাক্টিভ। তাহলে আমি সাবজেক্ট দিয়ে দিলাম হি, তারপর ইজ, নেগেটিভ করে ফেললাম ইজ নট, অ্যাক্টিভের অপোজিট হলো ইনঅ্যাক্টিভ, হি ইজ নট ইন অ্যাক্টিভ, হি ইজ নট ইনঅ্যাক্টিভ। আর ভেরির পরিবর্তে লিখবো আমরা অ্যাট অল, ওকে। তবে অর্থটা এখন মিলে যাচ্ছে, সে মোটেও ইনঅ্যাক্টিভ নয়, তার মানে সে বেশ অ্যাক্টিভ, হি ইজ ভেরি অ্যাক্টিভ, হি ইজ ভেরি অ্যাক্টিভ, হি ইজ নট ইনঅ্যাক্টিভ। এরকম অন্যান্য বেশ কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো অপোজিট ওয়ার্ড তোমাদের জানতে হবে, তাছাড়া কিন্তু তোমরা এখানে লিখতে পারবে না। যেমন অনেস্ট, এর অপোজিট হলো ডিসঅনেস্ট। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড, এর অপোজিট হলো সাবস্ট্যান্ডার্ড। রেইল, এর অপোজিট হলো ডিরেইল, ওকে। সিনসিয়ার, এর অপোজিট হলো ইনসিনসিয়ার। কমপ্লিট, এর অপোজিট হচ্ছে ইনকমপ্লিট। এভাবে এই ওয়ার্ডগুলো তোমাদের শিখে নিতে হবে, ওকে। লেট আস মুভ টু দ্য নেক্সট। হি কাল্টিভেটস others lands, he cultivates others
ল্যান্ডস, এটাকে প্যাসিভ করতে বলা হয়েছে, প্যাসিভ ভয়েস। এটার উপর আমরা ক্লাস করেছি। সেক্ষেত্রে প্যাসিভের নিয়মটা হচ্ছে, আমরা সেন্টেন্সটা দেখে নিই। হি কাল্টিভেটস আদার্স ল্যান্ড। তোমরা ভাব দেখো, এখানে এস যোগ করা আছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্যাসিভ করতে হলে আমাদের বি ভার্ব লাগে এম ইজ আর, এম ইজ আর। আর জেনারেল রুলগুলো হচ্ছে, প্রথম আমরা অবজেক্টকে সাবজেক্ট করব। এখানে আমার অবজেক্ট হচ্ছে আদার্স ল্যান্ডস, লিখে নিলাম আদার্স ল্যান্ডস। তারপর আমরা লিখবো বি ভার্ব, আমি আগেই বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এর জন্য বি ভার্ব হলো এম ইজ আর। তাহলে আদার্স ল্যান্ডস আর, তারপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম কাল্টিভেটেড, আদার্স ল্যান্ডস আর কাল্টিভেটেড। এরপর আমরা সাধারণত বাই বসাই, অন্য প্রেপোজিশন আসতে পারে, এখানে বাই হবে। অন্য প্রেপোজিশন যেমন নো, এর সাথে আসে টু, ওকে, সিজ এর সাথে আসে উইথ, কন্টেইন এর সাথে আসে ইন, ওকে, এগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে আদার্স ল্যান্ডস আর কাল্টিভেটেড বাই, তারপর আমরা সাবজেক্টকে অবজেক্ট করবো, সাবজেক্ট হলো হি, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। তো দেখো হয়ে গেল আদার্স ল্যান্ডস আর কাল্টিভেটেড বাই হিম। ওকে, চলো আমরা পরের সেন্টেন্সে চলে যাই। আ পুয়ার লাইফ ইজ লেড বাই হিম। এটা আবার দেখো, আগের সেন্টেন্সটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলেছিলাম, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওকে, কিন্তু এটা করে দেওয়া আছে প্যাসিভ। প্যাসিভের চিহ্নটা দেখো, সাবজেক্ট বি ভার্ব ভার্ব থ্রি, সাবজেক্ট বি ভার্ব এবং ভার্ব থ্রি, তার মানে প্যাসিভ ভয়েস। দেখো করতে বলেছে অ্যাক্টিভ। এখন আমরা উল্টা নিয়মে আসবো। তাহলে আমরা কি করব, অবজেক্টকে সাবজেক্ট করব। আমার অবজেক্ট এখানে হচ্ছে হিম, হিমটাকে সাবজেক্ট করলে কি হয়, হি, ওকে, এবং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সাবজেক্টের পর বলবে আমার ভার্ব, মেইন ভার্ব বলবে। মেইন ভার্বটা হচ্ছে আমার লিড, লেট, লিডের পাশ ফর্ম হলো লিড, লেট, ওকে। আমরা এখানে মূল ফর্মটা বসাবো। তাহলে সরি, মূল ফর্মটা হচ্ছে আমার লিড, এল ই এ ডি, এবং হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এর সাথে এজ যোগ করে দেবো, হি লিডস, ওকে। এরপর আমরা অবজেক্টকে সাবজেক্ট করে দেবো। আমার অবজেক্ট ছিল, সাবজেক্ট ছিল আপুর লাইফ, এটাকে আমি অবজেক্ট করে দিচ্ছি, আপুর লাইফ। তাহলে সেন্টেন্সটা হলো হি লিডস আ পুয়ার লাইফ, হি লিডস আ পুয়ার লাইফ, ওকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট সেন্টেন্স, হি ডাজ নট রান আফটার মানি, হি ডাজ নট রান আফটার মানি, ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ যখন করবো একটা সেন্টেন্সকে, তখন আমরা সেন্টেন্সটাকে কয়েকটা জিনিস আমরা খেয়াল করবো সেন্টেন্সটিতে, সেটা হচ্ছে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ, এটা আমরা প্রথমে খেয়াল করবো। যেমন এখানে লেখা আছে হি ডাজ নট রান আফটার মানি, ডাজ নট রান আফটার মানি, তার মানে হচ্ছে সেন্টেন্সটা নেগেটিভ। তাহলে ইন্টারোগেটিভ করার জন্য সেন্টেন্সটা হবে আমার অ্যাফার্মেটিভ, অর্থাৎ এটা যদি সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে আমারটা হবে অ্যাফার্মেটিভ, আর অ্যাফার্মেটিভ থাকলে তাহলে আমারটা হবে নেগেটিভ, ওকে, একটা বিষয় গেল। এবং পরবর্তীতে খেয়াল করব সেন্টেন্সে কোনো বি ভার্ব আছে কিনা, ওকে। তোমরা জানো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স, এই দুইটা সেন্টেন্স ছাড়া সব সেন্টেন্সে বি ভার্ব থাকে, ওকে। আর এই দুইটা সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করব বা ইন্টারোগেটিভ করব, তখন ডু, ডাজ অথবা ডিড, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু অথবা ডাজ ব্যবহার করব, এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড ব্যবহার করব। দেখো, লক্ষ্য করো, এই সেন্টেন্সটিতে যেহেতু ইন্টারোগেটিভ করা হয়েছে, সরি, এই সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ, সেজন্য এখানে ডাজ ব্যবহার করা হচ্ছে। তাহলে আমাদের জন্য সহজ হলো, আমরা এই ভার্বটা পেয়ে গেলাম, ওকে, ডাজ, এই ভার্বটাকে আমরা আগে নিয়ে আসবো, ডাজ, ওকে। এরপর যেহেতু নেগেটিভ ছিল, সেহেতু আমরা অ্যাফার্মেটিভ করবো, আর নটটাকে এখানে নিয়ে আসবো না। তারপর আমরা লিখবো সাবজেক্ট, ডাজ হি, তারপরে রান আফটার মানি, ডাজ হি রান আফটার মানি, ডাজ হি রান আফটার মানি, ওকে, এরকম। আর যদি থাকতো হি রানস আফটার মানি, তখন আমরা লিখতে হবে ডাজন্ট হি রান আফটার মানি। যেহেতু এটা নেগেটিভ, সেহেতু আমারটা হচ্ছে অ্যাফার্মেটিভ, অর্থ ঠিক রাখার জন্য, ঠিক আছে। সে কি টাকার লোভ করে, টাকার পিছনে ছোটে, না ছোটে না, ওকে, অর্থ ঠিক রয়েছে। আশা করি পাঁচটি সেন্টেন্স তোমরা বুঝেছো। আমরা আরেকটা গ্রুপে চলে যাচ্ছি, এই গ্রুপে আরো পাঁচটি সেন্টেন্স আমরা করবো। সাইমা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, সাইমা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। খেয়াল করো, আমরা আগের সেন্টেন্সে কিন্তু ছিল এখানে ওয়ান অফ দি,
ওয়ান অফ দি পুয়ারেস্ট ফার্মার্স। তার মানে সে একাই সবচেয়ে গরিব ছিল না, তার মতো আরো দুই একজন ছিল, আরো ছিল তার মতো। এই জন্য আমরা বলছি ওয়ান অফ দি, অনেকের মধ্যে সে একজন। কিন্তু এই সেন্টেন্সটাতে খেয়াল করো, সাইমন ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। তার মানে কিন্তু সেন্টেন্স থেকে বোঝা যাচ্ছে তার মতো ভালো স্টুডেন্ট আর এই ক্লাসে নেই। বেস্ট ইজ দ্য বেস্ট, সে হলো বেস্ট। এই ধরনের সেন্টেন্সকে যখন আমরা পজিটিভ করব তখন আমরা ব্যবহার করব নো আদার। নো আদার ব্যবহার করবো প্রথমে আমরা। ওকে, যেহেতু তার মতো আর নেই। ওকে, নো আদার। এরপরে ব্যবহার করব আমরা অ্যাডজেক্টিভের পরের অংশ, এটাকে আমরা অনেক সময় বলি নাউন ফ্রেজ বা এনপি। স্টুডেন্ট ইন দ্য ক্লাস ব্যবহার করলাম, নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এরপর ব্যবহার করবো ভার্ব ইজ। ওকে, তারপর ব্যবহার করবো সো, অনেক সময় এখানে এজ ব্যবহার করা হয়, অসুবিধা নেই। সো, তারপর অ্যাডজেক্টিভের ফার্স্ট ফর্ম বেস্ট, তোমরা জানো গুড, বেটার, বেস্ট। তারপর ব্যবহার করবো সো গুড। নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ সো গুড, তারপর ব্যবহার করবো অ্যাজ। এরপর হলো আমার সাবজেক্ট। নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ সাইমন। ওকে, গুড, বেটার, বেস্ট, এখানে একটা ভালো কবিতা আছে, গুড, বেটার, বেস্ট, never let it rest until the better the best. Okay, good, I repeat, good, better, best, never let it rest until the better the best. Okay, no other student in the class is so good as Simon. ভালোর কোনো শেষ নেই। ওকে, গুডকে বেটার করতে হবে, বেটারকে বেস্ট করতে হবে, আবার বেস্টকে বেটার দেন দি বেস্ট করতে হবে। ওকে, next sentence. She is attentive to her studies. She is attentive to her studies. আবারও নেগেটিভ করতে বলা হয়েছে। আমি কিন্তু নেগেটিভের ব্যাপারে তোমাদের বলেছিলাম কি করতে হয়, মূল শব্দটাকে নেগেটিভ করতে হবে এবং সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে। অপোজিট ওয়ার্ড বসাবো এখানে। কি ওয়ার্ডটা হচ্ছে আমার অ্যাটেন্টিভ। অ্যাটেন্টিভ হচ্ছে মনোযোগী, এর অপোজিট হলো ইনঅ্যাটেন্টিভ। ওকে, তাহলে আমরা আগে সাবজেক্টটা বসিয়ে নিচ্ছি, she, তারপর বসাবো ভার্ব she is এবং নট বসাবো, she is not। attentive এর অপোজিট inattentive, she is not, she is not inattentive to her class, she is not inattentive to her class। যেহেতু এখানে আমার ভেরি নেই সেহেতু আমরা অ্যাটল ব্যবহার করব না। যদি ভেরি থাকতো তাহলে আমরা অ্যাটল ব্যবহার করতাম। ওকে, তার মানে অপোজিট ওয়ার্ড কিন্তু আমাদের বেশ কিছু অপোজিট ওয়ার্ড কিন্তু লাগবে। আমরা আরো শব্দ ব্যবহার করতে পারতাম, নিগলেক্টফুল ব্যবহার করতে পারতাম অ্যাটেন্টিভের অপোজিট, কেয়ারলেস ব্যবহার করতে পারতাম। হ্যাঁ, আমরা ইনঅ্যাটেন্টিভটা ব্যবহার করেছি, সে অমনোযোগী নয়, তার মানেই হচ্ছে সে মনোযোগী। she is not inattentive to her class। পরের সেন্টেন্স দেখো, she does not keep bad company, she does not keep bad company, অ্যাফার্মেটিভ করতে বলেছি। ওকে, এখন ভাইস ভার্সা, যখন আমরা অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে পেরেছি বা নেগেটিভকে অ্যাফার্মেটিভ করতে পেরেছি, অ্যাফার্মেটিভকে আমরা নেগেটিভ করতে পারবো। একই রুল ব্যবহার করবো, নটটা উঠিয়ে দেবো এবং কি ওয়ার্ড যেটা সেটা আমরা অপোজিট ওয়ার্ড ব্যবহার করবো। ওকে, যেমন she, সাবজেক্ট বসালাম, তার ডাজ নট আমার উঠে যাবে যেহেতু আমি অ্যাফার্মেটিভ করবো, তাহলে মূল ভার্বে চলে আসবে, মূল ভার্ব হচ্ছে আমার কিপ, she keep, এটা আমরা ব্যবহার করবো। দেখো তোমরা খেয়াল করো, ডাজ কিন্তু ছিল, এর যোগ করা ছিল, যেহেতু আমি ডাজ নট উঠিয়ে দিচ্ছি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু আমাকে এখানে একটা এস ব্যবহার করতে হবে। তাহলে she keeps, she keeps bad company, bad এর পরিবর্তে আমরা ব্যবহার করবো good, she keeps good company, she keeps good company, she does not keep bad company, she keeps good company। ওকে, এবার মৃব হয়ে গেল, দেখো অর্থের কোনো পরিবর্তন হয়নি। বা সে ভালো সঙ্গী রাখে বা তার সঙ্গ ভালো, আর তার সঙ্গ খারাপ নয়, তার সঙ্গীরাও খারাপ নয়, সে খারাপ সঙ্গ রাখে না, মেনটেন করে না। এরপর দেখো, হি হেল্পস দ্য উইকার স্টুডেন্টস, হি হেল্প দ্য উইকার স্টুডেন্টস, প্যাসিভ করতে বলেছে। আমরা সেন্টেন্সটা যদি খেয়াল করি, হি হেল্পস, হি
হেল্পস এর যোগ করা আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে এর যোগ করা আছে। আমরা জানি এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা রুল। সাবজেক্টের পরে যদি এর যোগ করা থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা রুল। প্যাসিভ করতে বলা হয়েছে, আমরা বেসিক রুলে চলে যাব। অবজেক্টকে আমরা সাবজেক্ট করব। আমার অবজেক্ট হচ্ছে দা উইকার স্টুডেন্টস, দ্য উইকার স্টুডেন্টস। ওকে, তোমরা জানো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ এর জন্য বিভার্ব হচ্ছে এম ইজ আর, এম ইজ আর। দ্য উইকার স্টুডেন্টস আর, যেহেতু এটা প্লুরাল সেটা আমরা আর বসাচ্ছি। দ্য উইকার স্টুডেন্টস আর, তারপর সাবজেক্ট থার্ড ফর্ম, সাবজেক্ট হচ্ছে আমার হেল্প, তাহলে হয়ে গেল হেল্পড। দ্য উইকার স্টুডেন্টস আর হেল্পড। এরপর ব্যবহার করবো আমরা বাই, তারপর সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, অবজেক্ট ব্যবহার করবো আমি হিম। ওকে ওকে, লাস্ট সেন্টেন্স, এভরিবডি লাভস হিম, ইন্টারোগেটিভ। সেন্টেন্সটা যদি এভরিবডি, অল, ওকে এসব দিয়ে শুরু হয়, তাহলে আমরা ইন্টারোগেটিভ করার জন্য হু দিয়ে সেন্টেন্সটাকে আরম্ভ করবো। হু, এবং বেসিক শুরুতে বলেছিলাম সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা করবো নেগেটিভ। দেখো এখানে লেখা আছে কিন্তু এভরিবডি লাভস হিম, এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে আমাকে ব্যবহার করতে হবে নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করতে হবে। এবং এখানে দেখা আছে লাভস এর যোগ করা আছে, তাহলে আমরা ডাজ নট ব্যবহার করবো। ওকে, ও ও ডাজন্ট, হু ডাজন্ট, হু ডাজন্ট লাভ হিম, কে তাকে ভালোবাসে না। হু ডাজন্ট লাভ হিম, এভরিবডি লাভস হিম, সবাই তাকে ভালোবাসে। হু ডাজন্ট লাভ হিম, কে তাকে ভালোবাসে না। ওকে, তার মানে আমার অর্থটা কে তাকে ভালোবাসে না, তার মানে সবাই তাকে ভালোবাসে, আমার অর্থটা ঠিক রয়েছে। আর নোবডি থাকলে আমরা বুঝিয়ে শুরু করতাম, তখন সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ লিখতাম। সো ডিয়ার স্টুডেন্টস, আই হ্যাভ কাম টু দ্য ভেরি এন্ড অফ মাই টুডেস ক্লাস। তোমাদের এর উপর প্রচুর প্র্যাকটিস করতে হবে। তোমাদের অ্যাডভান্স বইতে অনেক মোটিভেশন দেওয়া আছে, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে, এবং যদি কোনোটা সমস্যা হয় তোমরা আমাকে জানাবে। ওকে, আশা করি তোমরা সবাই প্র্যাকটিস করবে এবং এই এই চ্যাপ্টার ভালো করার চেষ্টা করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।